এই বছরের সবচেয়ে হিট মুভি হরর কমেডি ইউনিভার্সের ছবি স্ত্রী পার্ট 2। তো সেই ছবিটা নিয়ে আজকে কথা বলবো। তো অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও দিই না এই চ্যানেলে। প্রায় 1 মাস হতে চললো, বিভিন্ন সমস্যার মধ্যে ছিলাম, যে কারণে এতদিন ভিডিও দেওয়া হয়নি। তা বহুদিন বাদে আজ একটু ফ্রি হয়েছি, তাই আজকের মনে হলো যে এই ছবিটা নিয়ে কোথাও গিয়ে একটা কথা বলা দরকার। কারণ এই ছবিটা কিন্তু এবছর বক্স অফিস কালেকশনের দিক থেকেও একটা রেকর্ড সৃষ্টি করেছে। ওপেনিং ডেতে এটা হায়েস্ট কালেকশন দিয়েছে। শুধু বক্স অফিস কালেকশনের জন্য নয়, এই সিনেমাটা আরও অনেকগুলো দিক রয়েছে, যেটা নাকি আমাদের ফার্স্ট পার্টটা দেখতে দেখতে অনেক কিছু কিউরিসিটি মনের মধ্যে জেগেছিল, এবং সেই সমস্ত উত্তর কিন্তু এই পার্টেই মিলবে। এবং যে কারণে আমার মনে হয় এই সিনেমাটা দেখার প্রতি মানুষের একটা বাড়তি আগ্রহ ছিল, এবং বহু বছর বাদে এই সিনেমাটা এসছে। এবং এর মাঝখানে হরর কমেডিতে আরও অনেক কিছু এসছে, যেমন ভেরিয়ার মতো ছবি এসছে বা মুঞ্জিয়ার মতো ছবি এসছে, কিন্তু সবাই কিন্তু কোথাও গিয়ে তাকিয়েছিল এই স্ত্রী পার্ট 2 দিকে, এবং সেই ছবিটা ফাইনালি চলে এসছে। প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে স্ত্রীরূপী সেই পিচাসিনী গ্রামের প্রত্যেকটা পুরুষকে নিয়ে যেত, এবং বিকি কিন্তু এই পিচাসিনী হাত থেকে প্রত্যেককে রক্ষা করেছিল। এবং সেইখানে আমরা দেখেছিলাম যে শ্রদ্ধা কপুরের উপস্থিতি, সে হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়, তো সে কে, তার কি সম্পর্ক, তো সেই বিষয়টা কিন্তু একটা সাসপেন্স ছিল। এবং এই পার্টে আমরা দেখছি যে এক সার্কাটা দানবের উপস্থিতি হচ্ছে এই ছবিতে, যে নাকি প্রত্যেকটা নারীকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, এবং সেই জায়গা থেকেও কি বিকি পারবে তাদেরকে উদ্ধার করতে বা সেই সার্কাটার হাত থেকে বাঁচাতে। তো সেইটা নিয়েই কিন্তু এই সিনেমার পার্ট 2। এবং এখানে শ্রদ্ধা কাপুরের যে উপস্থিতি, সে আসলে কে, তার সাথে এই যে এদের রিলেশনটা কি, সেই সমস্ত কিন্তু জানতে হলে অবশ্যই এই ছবিটা দেখতে হবে। তো এখানে কমেডিটাকেও যেমন দেখানো হয়েছে, এবং পাশাপাশি সেই সমস্ত প্রশ্নের উত্তরও কিন্তু দেওয়া হয়েছে এই ছবিতে, যে প্রশ্নগুলো আমাদের প্রথম পার্টটি দেখতে দেখতে মনে হয়েছিল। তো যাই হোক, অবশ্যই প্রত্যেকের ভালো পারফরমেন্স রয়েছে। রাজকুমার রাওয়ের অসাধারণ অভিব্যক্তি, এবং পাশাপাশি এখানে পঙ্কজ ত্রিপাঠীকে আমরা বেশ একটা অন্যরকম চরিত্রে, অন্যরকম লুকে তাকে আমরা পাই, এবং পাশাপাশি অনেকগুলো ক্যামিও ক্যারেক্টারও আমরা কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু এখানে শুধু একটাই, যেটা নাকি ভেরিয়ার উপস্থিতিটা হয়তো না দিলেও চলতো, আর পাশাপাশি অক্ষয় কুমারের যে ক্যামিওটা আমরা দেখতে পাই, সেটাও কোথাও গিয়ে হয়তো এই ছবির সাথে যায় না। তো আমার মনে হয় যে এই দুটো চরিত্রকে জাস্ট জোর করে ঢোকানো হয়েছে। এছাড়া সিনেমাটার মধ্যে কিন্তু বেশ কিছু ভালো জিনিসও আমরা লক্ষ্য করে থাকি, যেমন এখানে ডায়লগগুলো বা পাঞ্চিং লাইনগুলো কিন্তু যথেষ্ট ভালো, এবং এখানে বেশ কিছু ডাবল মিনিং যে কথাবার্তা, সেগুলো কিন্তু বেশ আমাদেরকে একটা এন্টারটেন করে বা মজা দেয়। তো অবভিয়াসলি ডায়লগগুলো খুবই যত্ন করে লেখা হয়েছে, এবং সেই ডায়লগ ডেলিভারি বা ডায়লগ থ্রোয়িংগুলো কিন্তু অসাধারণ, এবং ভিএফএক্সগুলো বেশ জবরদস্ত হয়েছে। বিশেষ করে সেই সার্কাটার যে রাজ্য বা সাম্রাজ্য বলতে পারো, যেখানে সে সমস্ত মেয়েদেরকে বন্দি করে রাখে, তো সেই জায়গাটা অসাধারণ ছিল, এবং বেশ কিছু গুজবাম্প মোমেন্টও কিন্তু এই ছবির মধ্যে কাজ করে। যে জায়গাটা ওই দিলসে যখন ওই চাকুটা বের করার যে দৃশ্যটা থাকবে, বা এরকম বহু সিন আছে যেগুলো কিন্তু একটা আলাদাই গুজবাম্প ক্রিয়েট করে। পাশাপাশি যে রোমান্টিকতা বা যে একটা ইনোসেন্ট লাভ স্টোরি আমরা দেখেছিলাম পার্ট 1-এ, তো সেটা কি এখানে থাকছে? হ্যাঁ, থাকছে, অবশ্যই থাকছে। হয়তো সেটা খুবই সামান্য পরিমাণে, কিন্তু থাকছে, কারণ এখানেও কিন্তু সেই শ্রদ্ধা কাপুরের উপস্থিতি আমরা দেখছি, এবং পাশাপাশি রাজকুমার রাও, এবং সব শেষে সেই বিচ্ছেদের মুহূর্তে তার সেই ইনোসেন্ট কথাবার্তাগুলো অবশ্যই মন জিতে নেবে। তো সব মিলিয়ে এখানেও হালকা পাতলা রোমান্স আছে, এবং এই ছবির সবথেকে সেরা দৃশ্য যদি বলি, তাহলে সেই সার্কাটা এবং স্ত্রী দুজন একসাথে যখন লড়ছে, ওই দৃশ্যটা জাস্ট ফ্যাবুলাস। তো সব মিলিয়ে কিন্তু ছবিটা একটা বেটার, আমি মনে করি, হরর কমেডি অবশ্যই, পাশাপাশি লাভ স্টোরি, সব দিক থেকে কিন্তু বেশ একটা ভালো ছবি হয়েছে। এই ছবিটা আমার মনে হয় প্রত্যেককে মজা দেবে, তেমনি পাশাপাশি এন্টারটেন দেবে। তো সব মিলিয়ে এই ছবিটা অন্তত একবার দেখা যেতেই পারে। তো এই ছিল আমার রিয়াকশান। তো তোমরা যারা দেখেছো অলরেডি, তোমরা জানিও কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা অবশ্যই মাস্ট ওয়াচ মুভি। আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেবে। থ্যাংক ইউ।